আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ফুড ফ্যাক্টরি। সমোসা বা স্প্রিং রোল খেতে আমরা সবাই ভালোবাসি। এটার প্রসেসটা কিছুটা ঝামেলাপূর্ণ, তবে এর শীট যদি আগে থেকে বানিয়ে ফ্রিজ আপ করা যায়, ঝামেলা কিন্তু 50% কমে যায়। আজকের ভিডিওটি থাকছে মূলত কিভাবে সমোসা বা স্প্রিং রোলের শীট তৈরি করা যায় এবং খুব সহজে সমোসা ফোল্ড করার পদ্ধতিটি। একটি মিক্সিং বলে 4 কাপ ময়দা নিয়েছি। এই পরিমাণ ময়দা থেকে 30 বা 35টি সমোসা তৈরি করা যাবে। অনুমান করে 4 কাপ ময়দার জন্য আমি 1 টেবিল চামচ লবণই ব্যবহার করেছি, আর সাথে অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল চামচ ভেজিটেবল অয়েল অথবা সয়াবিন তেল। এর পরিবর্তে আপনারা অলিভ অয়েল অথবা বাটার অয়েল ব্যবহার করতে পারেন। তবে আমি অনেকের কাছে শুনেছি এই পর্যায়ে কেউই নাকি তেল ব্যবহার করছে না। এখন প্রশ্ন করতে পারেন, সবাই যেখানে তেল এড়িয়ে যাচ্ছে আপনি কেন তেল ব্যবহার করছেন? আমি এই পর্যায়ে তেল ব্যবহার করেছি যেন ডো একদম সফট এবং স্মুথ হয়। ময়দার সাথে তেল এবং লবণ চটকে চটকে মেখে নিয়েছি। এবার এর মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি। এই পানিটা রুম টেম্পারেচারে থাকা পানি, এটা একদম গরমও নয় বা ফ্রিজে থাকা ঠান্ডা পানিও নয়। পানিটা আমি একেবারে অ্যাড না করে বেশ কয়েকবারে পানি অ্যাড করে নেব। পানির পরিমাণ অনুমান করার জন্য প্রথমে হাত না দিয়ে একটি কাঁটা চামচ ব্যবহার করছি। যখনই আমি পানি অ্যাড করছিলাম তারপরেই কাঁটা চামচ দিয়ে এভাবে নেড়ে নেড়ে দেখছিলাম যে সব জায়গায় পানি ঠিক মতো গেছে কিনা। কাঁটা চামচ দিয়ে নাড়ার পরে যখন দেখলাম ময়দার মধ্যে একটি আঠালো ভাব চলে আসছে, মানে প্রত্যেকটা জায়গা আঠালো হয়ে গেছে, ঠিক তখনই কাঁটা চামচ তুলে নিয়ে হাত দিয়ে স্ম্যাশ করা শুরু করি। বেশ খানিকক্ষণ হাতে মাখার পরে ময়দার ডোটি স্মুথ হয়ে এসেছে, আর মিক্সিং বলে চারপাশে যে ময়দা লেগেছিল সেটাও ডোর সাথে চলে এসেছে। আমরা সাধারণত রুটি বানানোর জন্য যেরকম ডো করে থাকি, সমোসা বা স্প্রিং রোল করার জন্য তার থেকে আরেকটু সফট ডো তৈরি করতে হবে। এটা কতটা সফট সেটা দেখানোর জন্য আমি হাত দিয়ে প্রেস করে করে আপনাদের দেখাচ্ছিলাম। ডো তৈরি হয়ে গেলে একটি কিচেন টাওয়েল ভিজিয়ে সেটা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেস্টে রাখি। 5 মিনিট হয়ে গেলে এবার এর থেকে সামান্য পরিমাণ ডো নিয়ে গিয়ে বোর্ডে আরও কিছুক্ষণ মাখবো। বেশ খানিকক্ষণ মাখার কারণে এই সমোসা বা স্প্রিং রোলের শীটটা অনেক স্মুথ বা মসৃণ হবে। ফাইনালি এরকম লম্বা করে একটি ছুরি বা পিজা কাটার দিয়ে কয়েকটি খণ্ড করে নেব। এরকম করে কেটে নিলে খণ্ডগুলোর সাইজ সমান হবে। আমি এখানে 6টি পিস করেছি। সেগুলোকে আবার গোল গোল ঘুরিয়ে রাউন্ড শেপ করে নিচ্ছিলাম যেন প্রতিবার বেলার পূর্বে এই গোল করার ঝামেলাটি আর না থাকে। এই পর্যায়ে একটি ডো নিয়ে তার উপরে সামান্য ময়দা ছিটিয়ে দিয়ে নিই যেন বেলতে সুবিধে হয়। প্রতিবার আলাদা আলাদা বেলে শীট তৈরি করার থেকে আমার মনে হয় একসাথে অনেকগুলো নিয়ে শীট তৈরি করাটা সহজ বেশি। ভাবছেন কিভাবে? এটা একদমই সহজ এবং খুব অল্প সময়ে অনেকগুলো শীট একত্রে তৈরি করতে পারবেন। যে ডোটি নিয়েছিলাম সেটিকে বেলে ঠিক এরকমই ছোট্ট একটি রুটির আকার দিই। বাকি যে আরো 5টি ডো রয়েছে একইভাবে বেলে ছোট ছোট রুটির আকৃতি দিই। সবগুলো রুটি বেলা হয়ে গেলে এবার একটিকে নিয়ে এর উপরে তেল ব্রাশ করে দিই। তেল ব্রাশ করার জন্য আমি এরকম একটি অয়েল ব্রাশ নিয়েছি। আপনাদের হাতে যদি না থাকে সেক্ষেত্রে আপনারা আঙ্গুল দিয়ে চেপে চেপে প্রত্যেকটা জায়গায় ব্রাশ করে নিতে পারেন। তেল ব্রাশ করা হয়ে গেলে আমি একটি ছাঁকনির মধ্যে ময়দা নিয়ে নিয়েছিলাম, সেটি এরকম একটু ঝেঁকে ঝেঁকে দিয়ে দিচ্ছিলাম উপর দিয়ে। কিছু জায়গায় ময়দা বেশি পড়ে গেছে, ওটা আসলে তেমন কোনো সমস্যাই নয়। ময়দা ছিটানো হয়ে গেলে আরও একটি রুটি নিয়ে পূর্বের রুটির উপরে বসিয়ে দিই এবং আবার তেল ব্রাশ ও ময়দা ছিটিয়ে দিয়ে পূর্বের পদ্ধতি অনুসরণ করে বাকি 5টা রুটি একত্রে বসিয়ে দিই। সবগুলো রুটি বসানো হলে একদম টপে যে রুটিটা থাকে সেটার উপরে তেল ব্রাশ বা ময়দা কোনোটাই করার প্রয়োজন নেই। সবগুলো একত্রিত করার পর হাত দিয়ে সামান্য চেপে দিয়ে রোলার দিয়ে রোল করতে থাকি। রুটিগুলো ঠিক কতটা বেলে বড় করবেন সেটা মূলত শীটের মেজারমেন্টের উপর ডিপেন্ড করে। একটি স্প্রিং রোল বা সমোসার শীট করার জন্য এর লেংথ নিতে হয় 9 ইঞ্চি এবং ওয়াইড নিতে হয় 3 ইঞ্চি। রুটি যখন বেলছেন তখন এই মেজারমেন্টটা মাথায় রেখেই বেলতে হবে। রুটি বেলা হয়ে গেলে একটি প্যান গরম করে তার উপরে রুটিটা দিয়ে দিই। খুব বেশিক্ষণ তাপ দিয়ে রুটিটা ভাজার প্রয়োজন নেই, কারণ আপনি যখন সমোসা বা স্প্রিং রোলটা তৈরি করবেন তারপরে এটাকে তেলে ফ্রাই করতে হবে। এই পর্যায়ে ঠিক ততটুকুন তাপ প্রয়োজন যতটুকুন হলে এই 6টি রুটি আলাদা করতে সহজ হয়। 10 সেকেন্ড করে এক পাশে 2 বার, অন্য পাশে 2 বার, এভাবে মোট 4 বার 40 সেকেন্ড নিয়ে একটি রুটি ফ্রাই করেছি। এবার নামিয়ে নিয়ে রুটিগুলোকে ঝটপট আলাদা করে নিতে হবে। এই রুটি আলাদা করার প্রসেসটি মূলত রুটি গরম থাকতে থাকতেই করতে হবে।
রুটি ঠান্ডা করে যদি আলাদা করতে যান সেক্ষেত্রে এটা তুলতে অসুবিধা হতে পারে। এই রুটিগুলো ঠিক কতটা পাতলা হয়েছে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এটা যখন আমি ক্যামেরার সামনে ধরছিলাম দেখেন আমার হাতটা স্পষ্ট দেখা যাচ্ছিল। সমোসা বা স্প্রিং রোলের শীট মূলত এরকম পাতলাই হয়ে থাকে। আপনি যদি মোটা করে বেলে তারপরে এটা ফোল্ড করতে যান সেক্ষেত্রে ভেঙে যাওয়ার একটা পসিবিলিটিস আছে। আরেকটি বিষয় এখানে লক্ষণীয়, আপনি যখন একটা একটা করে রুটি বেলে শীট তৈরি করবেন আপনার শীট মোটা হতে বাধ্য। সো এখানে যেভাবে শীট তৈরি করার প্রসেসটি দেখানো হয়েছে, একত্রে অনেকগুলো রুটি নিয়ে বেলা হয়েছে, আপনাকে ঠিক সেই পদ্ধতিটি অবলম্বন করতে হবে যদি আপনি পারফেক্ট শীট তৈরি করতে চান। এই পর্যায়ে একটা রুটির উপরে আরেকটি রুটি বসিয়ে এভাবে প্রত্যেকটা রুটি একত্রে করে নিয়েছি। যেহেতু রুটিটি গোল করে বেলা হয়েছে যার জন্য আমি চারপাশ থেকে এভাবে কেটে নিয়েছি। এই অংশটি মূলত কোনো কাজে আসবে না শীট তৈরি করার ক্ষেত্রে। তবে বিভিন্ন হোটেলে যে সমোসা তৈরি করা হয় এই অংশগুলো কিন্তু সমোসার পুর হিসেবে ব্যবহার হয়। বেঁচে যাওয়া এই কাটিংগুলো কিভাবে সমোসার পুরে ব্যবহার করা যায় সেটি আরেকটি ভিডিওতে আপনাদের দেখানো হবে। রুটির সাইডগুলো কেটে নেওয়ার পরে রুটির মাঝ বরাবর কেটে নিচ্ছিলাম। রুটির ওয়াইড ছিল 6 ইঞ্চি, যেখানে একটি শীট তৈরি করার জন্য লাগে 3 ইঞ্চি। যখন মাঝ বরাবর কেটে নিচ্ছিলাম এটা ইজিলি 3 ইঞ্চি হয়ে যাচ্ছিল, আর এটার লেন্থ হয়েছিল 9 ইঞ্চি। যেহেতু আমার সবগুলো রুটির সাইজ সমান ছিল না যার কারণে কিছু হয়েছে 9 ইঞ্চি আবার কিছু হয়েছে 8 ইঞ্চি। এই 1 ইঞ্চির ডিফারেন্স কিন্তু কোনো সমস্যা করবে না। এবার এরকম একটি এয়ারটাইট প্লাস্টিক ব্যাগে সমোসা বা স্প্রিং রোলের শীটগুলোকে রেখে ফ্রিজে 3 মাসের জন্য সংরক্ষণ করতে পারেন। এই শীটগুলো দিয়ে সমোসার ভাঁজ কিভাবে সহজ উপায়ে দেয়া যায় তার একটি ভিডিও চ্যানেলে দেয়া থাকবে। আপনারা চাইলে খুব সহজ এই পদ্ধতিটি ভিডিও দেখে শিখে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ থাকলো। যদি অন্যান্য ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রাখবেন যেন আমার ভিডিওটি সবার আগে আপনার নজরে আসে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।